এখানে হচ্ছে তোমার আলু ভাজা ভাজছি, আর এখানে মেয়ের জন্য ডিম সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, রান্নাটা করছি। এখান থেকে কি সুন্দর দেখতে, পুরো মনে টিফিন বক্স। হ্যাঁ, এরকম টিফিন বক্স দিয়েছে, আমি খেতে বসছি, এরকম করে আমি বসেছি, বসে খাচ্ছি। এটা খুলেছি, এরকম ভাবে খুলেছি, তারপর দেখি এখানে কিছু নেই, এখানে পুরো ফাঁকা, এখান থেকে এটা বসে যাবে। হ্যাঁ। আরে আমি তো দিয়েছি ঠিক, তুই মনে ব্যাগ আর তোর টিফিন বাক্সটা মাজলাম তো, এটা তো একটা ছোট কন্টেনারে দিয়ে লাড্ডু ছিল বলে। এটা কোনটা? ওই টিফিন বক্সের চামচ। এইটার অবস্থা এমন হয়ে গেল, কোনটা? লাড্ডুটার অবস্থা মরে গেল। হ্যাঁ, কিন্তু আজকে মর্নিংটা খুব সুন্দর, একদমই সুন্দর, সত্যিকার অনেস্টলি এখন সুন্দর। একটু যদি একটু একটু করে যদি বৃষ্টিটা পড়ে তাহলে ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সুমাতে। তোমাদেরকে অনেক স্বাগত। আজকে মর্নিংটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখন হচ্ছে ঘন্টা বাজে 8টা বাজে। আমি রীতিমতন অনেক কটা রুটি করা হয়ে গেছে আমাদের এখানে, 10খানা রুটি করেছি আপাতত সকালে মর্নিংয়ে। তারাও ক্যামেরাটা একটুখানি অ্যাডজাস্ট করো। মানে আমার 10খানা রুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো পুরো 10টা আছে, পুরো 10টা রুটি হয়েছে। আর এই দিকে আমি যে সোয়াবিন ভিজাতে দিয়েছি, তার মধ্যে কাক চলে আসছে। কাক মামা নিও না, আমার এটা টিফিন খাওয়ার বাড়ির লোকজনদের জন্য, প্লিজ প্লিজ তুমি নিও না। আর এখানে হচ্ছে আমি অল্প আলু কেটেছি, ঠিক আছে। চলো আমি রান্নাটা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মানে এটা টিফিন হচ্ছে, ঠিক আছে। আজকে সারাদিনের রুটিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। রান্নাবান্না করতে চলে এলাম। তো আলু কাটছি, আর হচ্ছে এইখানে দেখো আলুগুলোকে ফার্স্টে আমি ভেজে নিয়েছি, আর ওখানে তো সোয়াবিন আমি দিয়েছি সেদ্ধ করতে। গুড মর্নিং, গুডু মর্নিং, গুড্ডু বন্ধ। গুডু গুডু মর্নিং। হ্যাঁ, গুডু গুডু মর্নিং, 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 গুডু গুডু মর্নিং। আর স্কুল ছুটি রবিবার, আর এখানে সূর্যি মামা উকি মেরে দিয়েছে। আরে অনেক রোদ, অনেক রোদ। এই যে এইখানটা মাছটা করে দিয়েছি, মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর রাতের জন্য আমি এখানে মাছ ভাজা কটা রেখেছি। আর হচ্ছে এইখানে আমি মেয়ে খেলছে, সরো। এখানে আমি উচ্ছে করা কাটবো, এখন উচ্ছে আলু ভাজবো। এই হচ্ছে আমার রান্না এখন পদ্ধতি চলছে। এখনো ভাত হচ্ছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা নামালেই আমি কিন্তু ভাতটা বসাবো। তো এখানে আমি হচ্ছে উচ্ছেটা করছি, উচ্ছেটা ইয়ে করবো। রান্নাবান্নাটা ঠিক টাইমে করে নিতে পারলে না একটা কিন্তু কাজটা মানে অনেকটা ঝামেলা মিটে যায় রান্নাবান্নার কাজটা কিন্তু। আর দেখো চটজলদি রান্নাবান্না কিন্তু রান্নার টেস্টও হয় না, একটা বুঝে শুনে রান্নাটা করতে হয়, ঠিক মশলা কীভাবে দিতে হয় না দিতে হয় এগুলো সব কিছু মেনটেন করতে হয়। আর সব মশলা তো সব রান্নাতে চলে না। উচ্ছের মশলাতে যদি মাছের ঝোলে দেওয়া যাবে না, আবার মাছের ঝোলের মশলাতে উচ্ছে দেওয়া যাবে না। এরপর চলে গেলাম, ভাবলাম ঘরগুলো সেরে, মেয়ে তো চান করে নিলে একদম, আর আমি হচ্ছে রান্নাবান্না সেরে একটু ফার্নিচারগুলো মোছার চেষ্টা করছি এই কারণেই বলছি, যতটা পারবো ততটা করব, সব তো পারা সম্ভব হয় না। তারপরে দেখলাম এখানে লাড্ডু, আর লাড্ডু তো এবছর মানে এই মাসে এত অক্ষয় তৃতীয়ার ঘরের মধ্যে লাড্ডু পড়ে রয়েছে। যদিও আমার বাড়িতে কারো সুগার নেই, সবাই মিষ্টি খেতে পারে, কিন্তু তাও হচ্ছে মিষ্টিটা আমরা কমই খাই। কিন্তু এখন রান্নাবান্না সেরে মনে হচ্ছিলো একটা লাড্ডু খাওয়াই যেতে পারে, তাই না বন্ধুরা? তোমরা কমেন্ট করে বলো তোমরা দিনে কতগুলো মিষ্টি খাও, আমাকে কমেন্ট করে বলো। তারপরে এইগুলো এই ঘরফরগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো অনেক ধুলো পড়ে, যেহেতু আমার সামনে ফ্ল্যাট, প্রচুর ধুলো পড়ে। তারপর ঘরটা, বেডরুমটা আসে, এমনি তো আমার সকালবেলা বাসি ঘরটা সব ঝাড়া হয়ে গেছে, শুধু জাস্ট হচ্ছে আমি একটু এগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, আমার এমনি মোছামুছি সমস্ত কিছু 8:30টার মধ্যে আমার ঘরের যাবতীয় কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলি। সেটা আমার একটা রুলস আছে, মানে 8:30টার ভেতরে আমাকে করতেই হবে, এই ব্যাপারটা আমি কিন্তু খেয়াল করি। খুব জোর হলে 9টার, এতগুলো হচ্ছে
আচার দেখতে পাচ্ছ, আরও ছিল দুটো, মানে 6খানা আচার আমার বর নিয়ে এসছে। ওদের অফিসের কেউ একজন এসে দিয়ে যায়। দুপুরে সে নিয়ে রাতের এসছে। ডিনারটা আছে, মোমো আছে। তো এই যে মোমোগুলো প্যাক করা ছিল, সেগুলো চলে এসছে। তো চলো দেখা যায় কটা। ওরা একেবারে রাত্রিবেলা বর রাতের ডিনার নিয়ে চলে এলো। মোমো আমাদের এখানে কত রুপিস জানো? 90 রুপিস না, 90 রুপিসে। এখানে দেখো দিয়েছে হচ্ছে চাটনি, এই যে চাটনি মানে যাকে বলে সস, আর হচ্ছে এখানে হচ্ছে স্যুপ দিয়েছে, স্যুপটাও বেশ সুন্দর। এখানে গাজর আছে, তারপর হচ্ছে তোমার চিকেন দেওয়া আছে, ম্যাক্সিমাম হচ্ছে বাঁধাকপি আছে এটা। আর ওর ওইদিকে 1 2 3 4 5 একটা 6 ও নিয়ে নিয়েছে। ওর ওখানে 6টা আছে, ওর এখানে স্যুপ আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ হ্যাঁ, এবার খাবো মেনু। তো চলো দেখা যাক, খাই আগে। এই যে টেস্টটা ভালোই আছে, ভেতরটা দেখো, এই যে এরকম টাইপের। অনেকক্ষণ আগেই নিয়ে এসেছিলো, এখন হচ্ছে যেহেতু হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারলে? ঠান্ডা হয়ে গেলে যেটা হয়, কোনো খাবারের টেস্ট থাকে না। এই যে তোমাদের খাওয়াচ্ছি। ভালো আছো? ভালো আছো? স্যুপটাও ভালো টেস্ট আছে।